বরাবরের মতো চলে আসলাম আরও একবার আপনাদের মধ্যে 3 ধরনের ভাজি রেসিপি নিয়ে। যারা গোস্ত মাছ খেতে খেতে অতিষ্ঠ হয়ে গেছেন তাদের জন্য আজকে এই 3 ধরনের ভাজি রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি কি ভাজি করব সেটাই শেয়ার করব আপনাদের মধ্যে। তো আজকে আমি এখানে চিচিঙ্গা নিয়ে নিয়েছি 3টে। আর আজকে আমি চিচিঙ্গাগুলা মাছের ডিম দিয়ে ভাজি করব। চিচিঙ্গা কিন্তু আমরা অনেক সময় নর্মালি মুরগির ডিম দিয়ে ভাজি করি, তো আজকে আমি মাছের ডিম দিয়ে ভাজি করে দেখাবো আপনাদেরকে। আর মাছের ডিম দিয়েও ভাজি করলেও কিন্তু খারাপ লাগে না। তো প্রথমে কিন্তু আমি তেল কড়াইতে গরম করে তার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালো করে ভাজা হওয়ার পর তার মধ্যে আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। তো মরিচের গুঁড়াটা আমি একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি। তার মধ্যে কিন্তু আমি মাছের ডিমটা একটু ছাড়িয়ে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিব মাছের ডিমটা। আর ভাজির সাথে যদি মাছের ডিমটা একটু ছাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে। তো সেই জন্যই আমি ভালো লাগা থেকেই এরকম করে একটু ছাড়িয়ে নিলাম ডিমটা। এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া করে ডিমটা তেলের সাথে ভেজে নিচ্ছি। ডিমটা যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে। আর বেশি ভাজতে গেলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে, খেতে এতটা ভালো লাগবে না। তো আমি এইভাবে একটু ভেজে নিয়েছি। এখন আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিব। তো চিচিঙ্গাগুলো দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিব। আর আজকে অনেক দিন ধরেই গরুর গোস্ত আর খিচুড়ি তারপরে পোলাও চিকেন এগুলো খেতে খেতে একদমই মানে মনটা বিরক্ত হয়ে গেছে। সেই বিরক্ত থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি ভাজি। আর ভাজি ডাল কিন্তু সবাই আমরা পছন্দ করি। আমরা ভাজি ডাল হলে মাছ মাংস থেকেও একটু বেশি ভাত খাওয়া যায় যদি ভাজি ডাল হয়। তো এইভাবে যদি আপনারা ভাজি করেন তাহলে কিন্তু খুবই ভালো লাগে। আর মুরগির ডিম দিয়ে যেহেতু আমরা ভাজি করি সেখানে তো মাছের ডিম দিয়েও খারাপ লাগে না। বিশ্বাস করবেন অসাধারণ একটা টেস্ট হয়েছিল এটার মধ্যে। মানে এই রকম ভাজি আমি কখনোই করিনি। তো আমার দাদু করেছিল এই ধরনের ভাজি, মাছের ডিম দিয়ে ভাজি করতো। তো সেখান থেকেই আমার মাথার মধ্যে আইডিয়াটা আসে যে মাছের ডিম দিয়ে চিচিঙ্গা ভাজিটা করে দেখি যে কেমন লাগে। তো সেই আইডিয়া থেকে আমি আজকে মাছের ডিম দিয়ে আপনাদের সাথে চিচিঙ্গা ভাজি করে দেখালাম। তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা মেক করবেন। আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন যে আমার এই রেসিপিগুলো কেমন লেগেছে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন এর ভিতরে কিন্তু কথা বলতে বলতে আপনাদের সাথে আমার ভাজিটাও প্রায় পানি শুকিয়ে গেছে। আর ভাজির মধ্যে যদি আপনারা মাছের ডিম ভাজি করেন তাহলে অবশ্যই তার মধ্যে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া একটু ভালো করে ভেজে নেবেন। তার মধ্যে আপনারা মাছের ডিমটা দিয়ে ভাজি করবেন তাহলে কিন্তু খুব ভালো হয়। আমি কিন্তু ফার্স্ট টাইম খেয়েছি এই মাছের ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। আমরা কিন্তু মুরগির ডিম দিয়ে ভাজি করি। তো আপনারা চাইলে কিন্তু পারেন যে মাছের ডিমটা স্কিপ করে মুরগির ডিম দিয়েও ভাজি করতে। আর মুরগির ডিম দিয়েও কিন্তু ভাজি করলে খুব ভালো লাগে। মাছের ডিম দিয়ে তো ভালো লাগে। আমি ফার্স্ট টাইম করেছি, তার রেজাল্টটা পেয়েছি। যখন খেয়েছিলাম তখন বুঝতে পেরেছি যে তার টেস্টটা কেমন হয়েছে। তো আপনারাও একদিন রান্না করে খেয়ে আমাকে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছিল আপনাদের রান্নাটাও। আর এই দেখুন আমার ভাজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে, পানিটা একদম শুকিয়ে গেছে আর তেলের থেকে কিন্তু বাবলস ক্রিয়েট হচ্ছে। তো আমি ভাজিটা আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নিব। এখন আমি ভাজিটা নামিয়ে নিয়েছি। তারপরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি করে নিব বরবটি ভাজি। আর বরবটি ভাজিও কিন্তু খুব ভালো লাগে ভাতের সাথে। আমি কিন্তু আগে কখনো বরবটি ভাজি খাইতাম না। একটু মরিচের গুঁড়া বাড়ায় দিবেন যদি ভাতের সাথে খান। যারা জাল খেতে পছন্দ করেন তাদের জন্য বলছি। আর যারা জাল না খেতে পছন্দ করেন তারা হালকা হলুদের গুঁড়ো দিয়ে কাঁচামরিচ ফালি দিয়ে আপনারা ভাজি করতে পারেন। কিন্তু আমার কাছে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। বরবটি ভাজি যেহেতু সেই জন্য একটু ঝাল ঝাল করে যদি আমরা ভাজি করি তাহলে কিন্তু ভাতের সাথে খুব ভালো লাগে। আর যেহেতু আমরা দুপুরে ভাতের সাথে ভাজিটা খাবো তো সেই জন্য একটু ঝাল ঝাল করে ভাজি করেছি। আর আজকে ভাজি আর ডাল দিয়ে দুপুরের লাঞ্চ করা হবে। আর এদিক দিয়ে কিন্তু আমি ডাকনাটা দিয়ে দিয়েছি। আর দেখুন আমার কিন্তু বরবটিগুলোর কালার কিন্তু নষ্ট হয়নি, সবুজ সবুজই আছে। আর আলুগুলো কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে।
আর এভাবে যদি আপনারা বরবটি ভাজি করেন তাহলে কিন্তু ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে। আমি কিন্তু ঠিক এভাবেই ভাজি করি সবসময়, বরবটি ভাজি। আর আমাদের ঘরে বরবটি ভাজি হলে আপনাদের ভাইয়ার আর কোনো কিছু লাগে না, উনি কিন্তু বরবটি ভাজি খুব পছন্দ করে। আর এই দেখুন আমার বরবটি ভাজির এই লুকটা। আমি বরবটি ভাজি একটা প্লেটে বেড়ে নিয়েছি, আর এদিক দিয়ে হচ্ছে আমি আরেকটা ছোট্ট একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর জানেনই তো ভাজির মধ্যে একটু বেশি তেল যায়, আর যত তেল বেশি হয় ভাজিটা কিন্তু ততটাই সুন্দর হয়, কালারটাও ঠিক থাকে। আর আজকে আমি করলা ভাজি করতেছি, আর সেই করলা ভাজিটাও আপনাদের সাথে শেয়ার করব। আজকে যখন আমি করলাটা কেটেছিলাম তখন করলাটা দেখে ভেবেছি যে করলাটা মনে হয় অনেক তিতা হবে, আর তিতের জন্য আমরা কেউই খেতে পারবো না, এরকম মনে হচ্ছিল। তারপরেও ভয় ভয় করে ভাজি করলাম, কিন্তু বিশ্বাস করবেন এই করলা থেকে একটুও তিতা ভাব ছিল না, কোনো রকমই না। বাচ্চারা কখনো করলা ভাজি খায় না, কিন্তু আমি যখন আজকে করলা ভাজি করেছি বাচ্চারা সহ করলা খেয়েছে। মানে করলার মধ্যে কোনো রকম কোনো তিতা বলতে কোনো জিনিস ছিল না। আলু দিয়ে করলা ভাজি করেছি, তারপরেও কিন্তু করলার কালারটা খুব সুন্দর হয়েছে। আর আমি ভাবতেও পারিনি যে করলা আজকে তিতা লাগবে না। আমি প্রতিদিনই যখনই করলা ভাজি করি মোটামুটি একটু তিতা লাগে, বাচ্চারা খেতে চায় না, কিন্তু আজকের করলা ভাজিটা আমার সবচেয়ে ভালো হয় এবং তিতাও লাগেনি। তো সেই জন্য আমার বড় ছেলে কখনো করলা ভাজি খায় না। আজকে যখন আমি করলা ভাজি করেছি দুপুরবেলা, ও কিন্তু অনেকগুলা ভাত খেয়েছে শুধু করলা ভাজি দিয়ে, অন্য কোনো ভাজি নেয়নি। তো এইভাবে যদি আপনারা করলা ভাজি করেন তাহলে কিন্তু বাচ্চারাও খাবে। বিশ্বাস করেন আমি প্রথম ভেবেছিলাম যে বাচ্চারা কিন্তু কখনো করলা ভাজি খায় না, কিন্তু এইবার কিন্তু বাচ্চারা অনেক মিরাক্কেল ঘটিয়েছে যে করলা ভাজি দিয়ে ভাত খেয়েছে। আর করলা ভাজির কালার ঠিক থাকবে যদি আপনারা করলা ভাজি ঢেকে না রান্না করেন, একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নেবেন, খুব ভালো লাগবে। গরমের দিনে কিন্তু করলা ভাজি আমাদের শরীরের জন্য অনেক উপকার, তো সেই জন্যই করলা ভাজিটা আমি একটু বেশি পছন্দ করি। ও আরও একটি কথা আপনাদের সাথে বলতে চাই, আপনারা হয়তো ভাবতে পারেন যে আমার এই কড়াইটা কালো কেন। আমি এই কড়াইয়ের মধ্যে সবসময় করলা ভাজি করি, মানে যে কোনো ভাজি অল্প অল্প যখন ভাজি করি তখন আমি এই কড়াইটাতে করি। আর এই কড়াইটা হচ্ছে আমি একটু কালো কালো করে ফেলেছি, কারণ এটা একটু কম ঘষা করি, কারণ এটার মধ্যে যখন আমি ভাজি করি তখন কিন্তু ভাজিটা কড়াইয়ের নিচে লেগে যায় না, ভাজিটা খুব সুন্দর হয়, সেই জন্য আমি এটার মধ্যে ভাজি করি। আপনারা কেউ কিছু মনে করবেন না। আর আমার এই ছোট্ট ভিডিওতে যদি কোনো কথায় আপনারা কষ্ট পেয়ে থাকেন, কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আপনাদের সুস্থতা কামনা করে এখন আমি বিদায় নিতে চাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। প্রতিদিনের মতো আবারও চলে আসবো আপনাদের মধ্যে। আল্লাহ হাফেজ।